বৌমা, মা তুমি বলো। হাঁটো একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি তো হাঁটছি মা। আস্তে আস্তে। এই গাছ ভাঙবি না। না না ভাঙবো না। কত সুন্দর সরষে ফুল হয়েছে। আচ্ছা মা, বলো। সরষে জমি ভেতরে না কাঠ ভর্তি শাক হয়, কিন্তু এখানে নেই। এখানে নেই। আর সত্যি বন্ধু কি বলবো, আমাদের এখন কিন্তু চারিদিকে রুই বসার চাষ শুরু হয়ে গেছে। আর ওটা দেখুন কত সুন্দর সরষের ফুল হয়েছে। তা একটু মানে কি মাঠের মধ্যে দিলাম, কারণ যে মাঠ দিয়ে আমরা আসতাম সেই মাঠটা আলটা কেটে দিয়েছে, অনেকটা গর্ত করে দিয়েছে। তার জমির মাঝখান দিয়ে আমাদের হাঁটতে হলো। আর চলুন গন্তব্যস্থলে পৌঁছে যাই। নমস্কার, শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করো সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আর ভগবানের আশীর্বাদে আমাদের আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সুন্দর একটা পরিবেশে এসেছি, আর শীতের মরশুমে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন। তা চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি। প্রথমে আমি উনুনটাকে খুঁজে নিই, কি বলো? হ্যাঁ প্রথমে উনুনটা। ঠান্ডা লাগছে? না না লাগছে না। তাই তো মনে হচ্ছে, মানে কি কোনো আওয়াজ আসছে না মুখ থেকে। চলুন বাবরে মাটিকে সরা 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 হট্টা শর্ট সরা। এই না আর টমাটো খুঁজে নেই। বাবারে বিরাট শক্ত মাটি, একটু মাটি না। ওরে বাবু, এই তো উনুন বানানো হলো? না হয় না, মাটি প্রচুর শক্ত। ওসব তো হ্যাঁ, তো বাজার থেকে কি নিয়ে এলে? এ দেখো। আচ্ছা আচ্ছা, তো সেদিকে রাখো 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 রাখো। তুমি মার এইগুলো ধরো, ব্যাগগুলো ধরো, দেখবো না। তুমি সরসর, আমি উনুনটা ভালো করবো না। চলো বৌমা, ওখানে তালাই পাতবো। এই নাও। বাবু তাহলে এই সবজিগুলো কাটবো। হ্যাঁ, তুমি সবজিগুলো বার করে কাটো, কি কি নিয়ে এসো দেখি। এই যে ফুলকপি। ওরে বাবে, সুন্দর ফুল তো, একদম তাজা ফুল। হ্যাঁ এই দেখো। মনে হচ্ছে হাসছে ফুলটা। গাজর এনেছি, গাজর? বেগুন এনেছি। ওরে বাবরে, যার কোনো গুণ নাই তার নাম বেগুন। হ্যাঁ, এবার কি চিনি নাকি? চাল। ও, আমি তো চিনি ভাবলাম। আর কি আছে? ডাল এনেছি, মুগ ডাল নেছে। অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা, তা কি বানাবো, খিচুড়ি নাকি? খিচুড়ি বানাবো। আচ্ছা আচ্ছা, তা সত্যি বন্ধুরা, এই শীতের সময়ে খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে। তা চলো, আজকে আমাদের রেসিপি মায়ের বাজার করেছে। তা মায়ের পছন্দের খিচুড়ি, খিচুড়ির সঙ্গে কী আছে সেটা পরে আপনার সঙ্গে শেয়ার করছি। কি উল্টো পাল্টা ব্যবসা আছে কেন? আমি ঠিক কোন করছি দিকে, তো। কোন দিকে মুখটা করবে? এইদিকে। মুখ করবে? হ্যাঁ হয়েছে। ওই যে ঠাকুমা চলে এলো রে। ওরে বাবা রে, আমি ভাবছি মনে হয় শিয়াল আসছে। আমি তো হ্যাঁ ভাবলাম মনে হয় কোনো ভূত প্রেত আসছে, এমন ভাবে চুপি চুপি করে এসে, মানে কি চুপি চুপি করে এসে আমার পাশে এসে দাঁড়ালো। আমি বুঝতেই পারি নাই, সত্যি আমি ভাবলাম মনে হয় ভূত। ভূত? হ্যাঁ, আমি ভাবলাম সকালে তো ভূত আসে না, দিনের বেলা তো ভূত আসে না, দুপুরে আসে, আর এক রাতে আসে, আর সন্ধ্যেবেলা আসে। হ্যাঁ, তোমার সাত সকালের ভূত গো, সাত সকালের ভূত। এটা জ্যান্ত ভূত। জ্যান্ত ভূত, কি ঠিকই বলেছো, জ্যান্ত ভূত মা। ভাববা বলছি আর তো ভূত নয়, আমি বলছি জ্যান্ত নয়, জ্যান্ত জ্যান্ত। বসো 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 কি বসো 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 বসো। কি করবে সেই জন্য আমি দেখতে এলাম। ও, এইখানে হ্যাঁ, এখানে ভয় লাগছে তো। কি করছে বলছি কানে কানে বললাম। কানে কানে। আমি তো শুনতে পাই নাই। আমি। ও, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। ও পার্সোনাল ব্যাপার। চলো এবার আগুন জ্বালাও। ঠাকুমা, আহ, তুমি এখানে আগুন জ্বালাবে হ্যাঁ, আর আগুন পোয়াবে, ঠিক আছে? বেশ। রেডি, কিন্তু আমরা গন্তব্যস্থলে চলে আসছি। আর এসেই কিন্তু আমরা কাটাকাটি শুরু করেছি। আর আজকে রেসিপিটা হচ্ছে খিচুড়ি, আগে বলে দিয়েছি। আর মায়ের প্রিয় খাবার আর পছন্দের জিনিস। তা প্রথমে ফুলকপি কেটে নেবো, একদম অজর পিড়ে টাটকা ফুল। তুমি কি কাটতে কিছু বলে না কাউকে? না বলে কাটবে যেমন তাই? না না কাটি না, শুধু ধরেছি। তা কি কাটতে বলতে হবে না? বলছি তো গাজর এখন তুলবো। আচ্ছা, কাটে তুলবে? চলো হ্যাঁ। তাড়াতাড়ি কাটো, দেরি করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ একদম। কারণ ঠান্ডা হাওয়া বইছে, শীত লাগছে। হ্যাঁ নে, আমার আগুন ধরানো প্রায় হয়ে গেছে। আমার ধরাও, আমরা এই এখনই সবজি কেটে দিচ্ছি। ঠিক আছে, কাটো। একদম টাটকা ফুল। ও,
fully solid. Wow, wonderful. ঠাকুমা হ্যাঁ আমি হাতির মাথা কাটছি। হাতি মাথা হ্যাঁ এ গো বাহ 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 বাহ। ঠাকুমা বুঝতে পারলে তো? হ্যাঁ হাতির মাথা হাতির মাথা মা তোমার আগুন ধরানো হয়ে গেছে? এ বাবা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমাদের হয়ে গেছে। ঠাকুমা তুমি কাটো, তুমি সিঙ্গুলো আজকে ঠাকুর মায়ের ইয়ে হয়ে গেছে, আগুন ধরানো হয়ে গেছে। তাদের তুমি তাদের এই হলো কাটছি তো। এই হলো আপনার লাগবো কত হ্যাঁ কাজ করেছে হাতির মাথা। হাতির মা মাথা যেমন কি ধোঁয়া যাচ্ছে তোমার দিকে, ভালো করে কথা আর মা বলতে পারছে না। দু মাতে কথা বলতে পারছি না রে বাবা। ঠাকুমা তোমার সিম কাটা হয়ে গেছে? হ্যাঁ আপনি রয়েছে কি সিম কাটছো? এই যে কথা বলি। কি সিম? কি সিম মালহান সিম ও মালহানছি। আর শুনবি আমি 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 ভাবলাম নাকি ভোডাফোন না জিও না এয়ারটেল, কি সিম? মালহান সিম। মালহান সিম। তো বলছি সিম সিম আমি তো সিম তো বুঝি নাই আচ্ছা মালহান বলি আমরা মালহান। ও এটা এখন ধুয়ে নেব। খিচুড়ির যে আতপ চালটা প্রথম আমি ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রান্না হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নেব সমান করে সমান করে সমান করে। বসছে না। সমান করে তো বসছে না। বুঝলে? পারফেক্ট। গরম হয়ে গিয়েছে, সবজিগুলোকে ফ্রাই করে নেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আর খিচুড়ির যে সবজিটা আমি ফ্রাই করবো তার খিচুড়ি স্পেশাল ফোড়ন মশলা দিচ্ছি। চলো রেডি? ফোড়ন রেডি হয়ে গেছে, এখন আমি খিচুড়ির সবজিগুলোকে দিয়ে দেবো। এখন আমি লবণ দিয়ে দেব। মাছগুলাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মা হুম ক পিস মাছ? মাছ বেশি নাই, ওই 5-6 পিস হবে। 5-6 পিস নয়, সত্যি কথা বলে 4 পিস। না রে 5 পিস। এই তো দেখো 5 দেখো পিস। এই দেখ এই দেখ। আমরা 5 জন মানুষ বলে 5 পিস, তাই তো? হ্যাঁ একদম 1 পিস করে হ্যাঁ জমে যাবে। সবজি কষানো হয়ে গেছে, মুগ ডাল আর মসুর ডাল দিয়ে দেব। বাস 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 বাস। তাহলে মুগ মুসুরি পড়ে গেছে। হ্যাঁ মুগ মুসুরি কি মা, তাই তো? হ্যাঁ ডাল সবজি সুন্দর কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো দিয়ে রেখে আতপ চাল। নাও রেডি? একদম রেডি। সুন্দর করে কষাও, ওই কষাও সরি সুন্দর করে মিশ্রণ করো, ঠিক আছে? সুন্দর করে মিশ্রণ করব। দাও দাও খুন্তিটা আমাকে দাও। এই নাও। আচ্ছা আমাদের ভুট্টা কই? হুম? আমাদের ভুট্টা আমাদের ভুট্টা ওইখানে বসে রয়েছে। ঠান্ডা লাগছে না ওর? হ্যাঁ ওই তো চলে আসছে। ও বাবারে, নাম না করতে করতে মানে কি মেঘ না চাইতে জল। হ্যাঁ দেখো আসো আসো এইখানে আসো বসো। আসো। ধরো 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 ধরো। দাও। একটু আদা বাটা, এটা ধরো, জিরে আর ধনে গুঁড়ি দাম দাও। এই নাও। ঠাকুমা ভালো করে বসো। এই তো সবজি চাল ডাল সুন্দর কষানো হয়ে গেছে,
এবার কিন্তু কড়াই থেকে আমি হাঁড়িতে ট্রান্সফার করবো। মা খুন্তি সরাও। কারণ কড়াইয়ের মধ্যে খিচুড়িটা সুন্দর হবে না, হাঁড়ির মধ্যে বা কিন্তু এইগুলোকে ট্রান্সফার করে সুন্দরভাবে জল দিয়ে ফুটিয়ে নেবো, মানে খিচুড়ি পরিণত করবো। আর সত্যি কি সেন্ট এসছে, কি বলো? কিন্তু আমার একটা ভয় লাগছে, এই হাঁড়ির মধ্যে সব মানে কি সবজি চাল ডাল হবে তো? ভর্তি হয়ে যাবে কানাই কানাই। এর সঙ্গে পেরে উঠতে না পারার জন্য ওইদিকে আমরা খিচুড়ি চাপিয়েছে, আর এদিকে আমরা মাছ ভাজা করে নেবো আর বেগুন ভাজা এখানেই করে নেবো, কারণ টাইম অনেক হয়ে গেছে আর কিন্তু খিচুড়িতে অনেক টাইম লেগে যাবে। তাই আমি ভাবলাম যে আর একটা উনুন করে নিই। তা চলো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দাও একে একে দাও। কিন্তু একটা আলাদা আলাদা আছে না, মনে হচ্ছে যে আমরা আলাদা রান্না করছি আর মার আলাদা রান্না করছে না, তাই না? মা খিচুড়ি কতদূর হয়ে আসছে? আচ্ছা, আমাদের এখানে মাছ ভাজা প্রায় চলছে। বেগুন ভাজার জন্য কেটে নেব। আমি সুন্দর লাল লাল ভেজে নিচ্ছি, এবার মাছগুলোকে তুলে নেবো। এরপরে কিন্তু আমি বেগুনটাকে ভাজবো, কারণ ও গরম গরম মাছ ভাজা, গরম গরম খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা জমে খেয়ে ও মাছ ভাজলে এই বেগুনগুলোকে ভেজে নেবো। খিচুড়ি কমপ্লিট, এখন সোমবড়া দিয়ে নামিয়ে নেব। ও সোমবড়া পড়ে গিয়েছে, তার মানে খিচুড়ি পরিপূর্ণ। আর একটু স্বাদ আনার জন্য এখন আমি একটু ঘি অ্যাড করে নেব, একদম গোয়া ঘি, একটু স্বাদ আনার জন্য। সবার এই পাতে খিচুড়ি আর চাটনি পড়ে গেছে, এখন একটা করে মাছ ভাজা আর বেগুন ভাজা। ঠাকুমা এ নাও তোমারটা মাছ ভাজা, এই নাও তোমার বেগুন ভাজা, ঠিক আছে? মা তোমারটা মাছ ভাজা, বেগুন ভেজে দেবো না। নেবে না? আচ্ছা, আর তোমার তো অ্যালার্জি আছে না? এ নাও তোমার একটা বেগুন ভাজা আর মাছ ভাজা। ওকে, বাস আমি নিচ্ছি, আটা ক্যামেরাম্যানের জন্য থাকবো। ওকে চলো, দেরি করো না, ক্যামেরাম্যানের জন্য। চলো শুরু করো, শুরু করো। ঠান্ডার সময় খিচুড়ি খুব ভালো লাগে একদম, তার থেকে আরো ভালো লাগে হালকা ঝিপ ঝিপ করে বৃষ্টি হবে, কি বলো? গরম গরম খিচুড়ি, ও এখন তো শীতকাল দিন, ভালো লাগে। কিন্তু যা বলো বলো ঠাকুমা, ঠাকুমা এখন বলছে না, সাউন্ড পাচ্ছে না কিন্তু, হ্যাঁ সারুত সুরুত করে এই তো। চাটনিও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, আমার চাটনি খুব পছন্দ। আচ্ছা বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি, তার সঙ্গে টমেটোর চাটনি আর একদম কড়া কড়া মাছ ভাজা, স্বাদই আলাদা। শীতের সময়, বর্ষার সময় চিকেন কষা খিচুড়ি আর মাছ ফ্রাই খিচুড়ির সঙ্গে চাটনি কেউ মিস করবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই মিলে টাটা।